সবখানে যখন হারামের এত ছড়াছড়ি, মানুষ তার অর্থ সম্পদ উপার্জনে হালাল হারামের তোয়াক্কা করছে না, ঠিক এমন সময়ই চরফারাদি এলাকার এক যুবক কম্বোডিয়ায় লোভনীয় চাকরি ত্যাগ করে দেশে ফিরেছেন। স্ক্যামিংয়ের মাধ্যমে লক্ষাধিক হারাম টাকা উপার্জনের লোভ ছেড়ে তার এই সাহসী পদক্ষেপ সত্যিই অনুপ্রেরণামূলক। তার ফেসবুকে ভিডিও বার্তায় জানান, কম্বোডিয়ার পাপের শহর এবং স্ক্যামিংয়ের মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়ে টাকা উপার্জন তাকে রাতে ঘুমোতে দিত না। সবসময় এক অজানা টেনশন এবং মানুষের বদদুয়ার ভয় তাড়িয়ে বেড়াতো। মানুষের টাকা মারা তো আমার কাছে এত বেশি যে আমি টাকা আর্ন করতেছি, অনেক টাকা আমার কাছে আছে, আমার মনের মধ্যে শান্তি হয় না। যখন আমি ঘুমাইতে আছি আমার মনে হয় যে আমার ঘুম আসে না। আমি 14 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করছি, কইরা এসেও আমার ঘুম আসে না। আমি এমনও দিন গেছে যে আমি 2 ঘন্টা ঘুমাই আবার ডিউটি করছি, ওই যে টাকা মানুষের। এই আত্ম উপলব্ধি এবং হারামকে প্রত্যাখ্যান বর্তমান মুসলিম যুব সমাজের জন্য এক উজ্জ্বল উদাহরণ। আমরা সবাই মিলে যদি এরকম সচেতন হই, তবেই একটি সুন্দর, সমৃদ্ধ এবং নৈতিক মুসলিম সমাজ গঠন করা সম্ভব। হারাম টাকা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। যে পথে আসে তার চেয়েও দ্রুত তা বিলীন হয়ে যায়। ক্ষণিকের সুখ কখনোই প্রকৃত সুখ এনে দিতে পারে না। এই ঘটনা আমাদের সেই সত্যটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একজন মুসলিমের জন্য আল্লাহর সন্তুষ্টি এবং হালাল উপার্জনই প্রকৃত সুখের চাবিকাঠি।